গুড ইভিনিং ভাইটি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইটি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমাদের বাসায় এখনই শুধু ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোই বেশিরভাগ চলে। একেতে তো ইলিশ মাছের সিজন চলতেছে, এই জন্যও চলে যে সিজনালি ইলিশ মাছ যতটা স্বাদ লাগে আনসিজনে কিন্তু ইলিশ মাছ অতটা স্বাদ লাগে না। ওই জন্য সিজনের ইলিশ মাছই এই যে এখন হচ্ছে সিজন চলতেছে, এই ইলিশ মাছই বেশি স্বাদ লাগে জন্য বেশি কেনা হয়। আর তাছাড়া আমার শাশুমা ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোই বেশি পছন্দ করেন। আর উনি যেসব মাছ পছন্দ করেন, উনি যেসব খাবার পছন্দ করেন সেইগুলো খাবারই সবসময় ঘরে তার ছেলেতে আনে। আর উনি যেসব জিনিস পছন্দ করেন না, যেসব জিনিস উনার খাওয়া নিষেধ, খাবেন না বা ডাক্তারে নিষেধ করে রাখিছেন, সেই সব জিনিস একদমই বাসায় আসবে না, একদমই উনি কেনেন না সেই সব জিনিস। তাতে যদি কারোর ভালো লাগে না লাগে, যদি ইচ্ছে হয় বাড়ি যেয়ে খেয়ে আসবে, ইচ্ছে হয় বাড়ি যেয়ে যার যেটা ইচ্ছে কিনে খেয়ে নেবে, কিন্তু ঘরে উনি কিছুই আনবেন না যেটা ওনার নিষেধ। কারণ ওনারে বারণ করে, ওনারে কোনো কিছু নিষেধ করে শোনানো যায় না। উনি বুঝতে পারেন না যে এটা নিষেধ, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না। এই জন্যে আর সোজা রাস্তা হচ্ছে কিচ্ছু ঘরে যেটা নিষেধ সেটা উনি আনেন না। এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে ওনারে নিয়ে যাচ্ছি চোখের ডাক্তারের ধারে লেজার করার জন্যে। ওনার চোখ অবশ্য 2বার অপারেশন করে 2 চোখেই লেন্স লাগানো। তারপরেও উনি এখন বলতেছে যে আগের মতন ভালো দেখতে পায় না, স্বচ্ছ দেখা যাচ্ছে না। আগে যেমন স্বচ্ছ হয়েছিল লেন্স লাগানোর পরে, এখন আস্তে আস্তে আবার সেই স্বচ্ছতা কমে আইছে। এই জন্যই ওনার বাম চোখের সমস্যা অনুভব করতেছে জন্যে লেজার করার জন্যে হচ্ছে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। তা উনি আবার যে সময় বাইরে বেরোন পাড়া দেন, সবসময় ঠাকুরের আসনে প্রণাম করে তারপরে বেরোন। আমাদের বাড়ি অবশ্য কালী মন্দির আছে, সেই জায়গা প্রণাম করে, ঘরে প্রণাম করে, এটা একটা রেওয়াজ, এটা মানে আর কি আমাদের পারিবারিক নীতি। আমরা প্রণাম করে সবসময় ঈশ্বরের স্মরণ করে তারপরে বাইরে পা বাড়াই, দুর্গা দুর্গা করে আমরা বেরোয় পড়তেছি আমি আর শাশুমা। কিন্তু নিচেই যে একটু অল্প সিঁড়ি আছে আমাকে গাড়িতে ওঠার আগে, সেইটুকু ওনারে ধরে ধরে নামানো লাগে, একদমই উনি হাঁটতে পারেন না। আর যে ওনারে যে একটা লাঠি দেব, সেই লাঠি নিতেও রাজি না। কারণ হচ্ছে লাঠি নিলে ওনার মনে হবে উনি অনেক বয়স হয়ে গেছে, উনি বুড়ি হয়ে গেছেন, ওনার হচ্ছে হাঁটতে পারেন না। এইটা যে উনি আসলেই পারেন না, কিন্তু উনি লাঠি নিতে রাজি না, উনি লাঠি ধরবেন না। এই জন্যই ওনারা ধরে ধরে নেওয়া লাগে। একদমই উনি সিঁড়ি ভাঙতে পারেন না। একটা সিঁড়ি ভাঙতে গেলেই ওনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই জন্যই নানা রকম সমস্যার জন্য ধরে ধরে নামানো লাগে। উনি মনে মনে এখনও বিশ্বাস করেন যে ওনার বয়স অনেক হয়নি, বেশি হয়নি, উনি শুধু রোগের জন্যই হাঁটতে পারেন না, কিন্তু আসলে ওনার বয়স এখনও কম অনেক। উনি সেইটা মনে মনে বিশ্বাস করেন। আজকাল আর বয়স্ক মানুষই না, যে কোনো দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চাগো চোখের সমস্যা, উঠতি বয়সী ছেলে পেলেগো চোখের সমস্যা, আধ বয়সী মাঝ বয়সী সবার চোখের সমস্যা। আগে শুনেছি মা ঠাকুমা দিদিমারা এরা ছোটোবেলায় করতো যে বাড়ি থাকতে আমরা শুনে আইছি, তারা নিজেরা বলা বলি করতো 40 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকের চোখে সমস্যা হয় এবং 40 পড়ে। 40 বছর বয়সের পরে যে সমস্যাটা হয় চোখে, ওনারে বলে বয়সের পরে 40 পড়ে যায় চোখে। তার মানে চোখে তারা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে বয়সের পরের থেকে 40 বছর বয়সের পরের থেকে চোখে একটু ঝাপসা দেখা শুরু করে, ছেলে হোক আর মেয়ে হোক সবাই। এটা হচ্ছে আমাকে গ্রামের শুনে আসছি। এখনও দেখতেছি 40 বছর বয়স হওয়ার দরকার লাগে না, ছোটোদেরও চোখে সমস্যা, বড়োদেরও চোখে সমস্যা, বয়স্কদেরও চোখে সমস্যা। সব লোকদের, বেশিরভাগ লোকের চোখে চশমা পাওয়ার মাইনাস প্লাস এরকম পাওয়ার। যদিও এখন আমারই লাগে, অবশ্য আমার তো লাগার চোখে একটু কম দেখি, দূরের জিনিস সময় হয়েছে। ওই যে শুনেছি যে 40 বছর বয়স হয়ে গেলে চোখে ঝাপসা দেখা শুরু করতে হয়। আমরা প্রায় চলে আসছি। আমরা হচ্ছে আজকে শনিবার, তো এই জন্যে একটু যানজট কম মনে হচ্ছে। এখন আমরা 5টা নাগাদ বেরোয় পড়েছি, হাতের জিলিতে বেরোয় যাচ্ছি গ্রিন রোডের উদ্দেশ্যে। এই ছোটো ছোটো বাচ্চাদের সমস্যা হওয়ার জন্য চোখের ডাক্তাররা সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং বলে থাকেন যে আগের ছেলেপেলেরা যেমন সব জিনিস মাছ ভাত এগুলো খাওয়া দাওয়া করছে, তার মা বাবারা যে বাগান দিয়ে মাঠ দিয়ে যা আনিছে তাই রান্না করে দিছে, তাই খাওয়াইছে, এই জন্য তাকে চোখের সমস্যা কম হয়েছে। বা ছোটো মাছ খাওয়া
সব এগুলো বড় মাছ খাওয়া সবগুলোই তারা খাওয়াইছে। আর এখন ছেলেপেলেরা ইচ্ছে মতন এইটা খাবো না বললি সেইটা মা বাবারা খাওয়াই না, সেই জিনিসটাই খাওয়ায়, ছোটোবেলা থেকে সব কিছু চেষ্টা করে না খাওয়ানোর, এই জন্যই চোখের সমস্যা বেশি হয়, ডাক্তারের কথা আর কি। আর একটা যেটা ডাক্তারকে ভাষায় বলে যে বিশেষ করে বুন্ডিরা, তোমাকে বলতেছি যে ছেলেপেলেরা যে আজকালকার মেয়েরা যে সাধারণত বাজারঘাট দিয়ে মার্কেট দিয়ে যে লেন্সগুলো আনে কোনো সময় বিড়ালের চোখের মতন লেন্স, কোনো সময় সাপের চোখের মতো লেন্স, কোনো সময় বাঘের চোখের মতো লেন্স, এক এক সময় এক এক রকমের লেন্স, যার যেরকম পছন্দ সে সেরকমের লেন্স আনে যে চোখে বসায় দেয়, এতেও মারাত্মক ক্ষতি করে। এই যে সাজার জন্য, বিশেষ করে মেকআপ করার জন্য, সাজার জন্য যে লেন্সগুলো লাগায়, আমরা চলে আসছি হাসপাতালে, এই যে ভীষণ আই হসপিটালে চলে আসছি, এই হসপিটালেই লেজার করা হবে আমার শাশুমার, সেই জন্য এই হসপিটালে আমরা চলে আসছি। এখানে এসে এই লেন্সগুলো, যে লেন্সগুলো যে ডাক্তাররা নিষেধ করে যে বাজার থেকে, এগুলোও একটা কারণ চোখে নানা রকম সমস্যা হওয়ার জন্য। কিন্তু আমার শাশুমার তো বয়স হয়ে গেছে, সেই জন্যই চোখে সমস্যা, এই বয়সের জন্যই ওনার দুই চোখেই তো অপারেশন করা এবং লেন্স লাগানো, তারপরেও যে উনি একটু কম দেখতেছেন, এই জন্যই লেজার করা। লেজার করা মানে হচ্ছে একদম ওনার পাশে দাঁড়াই আমি যেটা দেখলাম, এক লেজার রশ্মি, লেজার লাইট যেটা আমরা দেখি, ওরকমের লেজার রশ্মি, লেজার লাইট দিয়ে চোখে ডাক্তারে দেখলো এবং একটা লেন্সের মতন চোখে দিয়ে তারপরে ভিতরটা পরিষ্কার করলো, কর্নিয়া চারিদিকটা লেন্স লাগানো থাকা অবস্থাতেই, তাতে কোনো ব্যথা অনুভব বা কোনো কিছু জ্বালা যন্ত্রণা, জল পড়া, এ ধরনের কোনো সমস্যাই ওই পরিষ্কার করার সময় হয়নি। মেশিন দিয়ে কাজটা লেজার রশ্মি দিয়ে করলো, ডাক্তারের সময় লাগলো প্রায় 15 মিনিটের মতন। 15 মিনিটের সময় ধরে সে যে কাজটা করলো, তাতে কোনো রকমের কোনো খারাপ অস্বস্তি বোধ তার হলো না শাশুমায়ের। তারপরে শেষ করে বেরোয় নিয়ে আসলাম, কিন্তু তারপরে একটু উনি একটু মাথাটা ঝিমঝিম করতেছে এরকম একটু অনুভব করলো। তারপরে বাসায় আসার পরে ঠিক হয়ে গেল। আমরা বাসার দিক রওনা দিয়ে দিছি, রাস্তায় রাত্রিবেলা প্রচণ্ড জ্যাম, এই জন্যই আমাকে একটু বাসায় আসতে আসতে দেরি হয়ে গেছে। প্রচণ্ড জ্যামের জন্য আমাকে বাসায় আসতে 11:30 বেজে গেছে। এবং আর ওষুধপত্র সব নিয়ে টিয়ে সব কিছু করে, উনার বয়স অনেক হয়ে গেছে, তাতেই লেজার করে ওনার কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের কোনো অস্বস্তি নেই। শুধু বেরোনোর পরে উনি বলেছে একটু মাথাটা ঝিমঝিম করছে, তাছাড়া কোনো অস্বস্তি বোধ উনি করিনি। তারপরে যে ওষুধগুলো দিছে 5-6টা ওষুধ ঘন্টায় ঘন্টায়, যেটা যে কয়বার দিতে হবে, কোনোটা 3 ঘন্টা পরে, কোনোটা 2 ঘন্টা পরে, কোনোটা 4 ঘন্টা পরে, ঘন্টার পরে যে হিসেব মতন শুরু করে দিছি ওষুধ দেয়া। এই ওষুধগুলো ঠিকঠাক মতন দিলেই পরে আর কোনো সমস্যা হওয়ার কথা না, মানে ঠিক হয়ে যাওয়ার কথা। তা উনি এই মানে আর কি যে লেজার করে নিয়ে আসার পরে এখন আর কোনো রকমের কোনো অস্বস্তি বোধ করতেছেন না বা কোনো কিছু আর বলতেছে না। আজকের ব্লগে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। আমাকে এই লেজার করার জন্য ওষুধপত্র সহ শাশুমাকে ডাক্তারখানা থেকে লেজার করে নিয়ে আসা পর্যন্ত খরচ হয়েছে মোট 18,000 টাকা। এই পরীক্ষা নিরীক্ষা দিছিল 3-4টে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে লেজারের জন্য নিল 5,000 টাকা ফিস, আর অন্য যে খরচ সব মিলিয়ে 18,000 টাকা খরচে আমরা চলে আসছি বাসায়। আবার দেখা।